সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যে আগামী মার্চের 1, 2, 3 শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে। প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকতো। তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে 1, 2, 3 মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনে স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে। সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর 28টা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে। সেখানে একটা এক্সিবিশন হবে, সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে যেগুলো স্থানীয় ঘরে রাখার সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন। এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের উভয় সমন্বয়। অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে, কারণ আমরা জানি না যে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে। কারণ অনেক যন্ত্রপাতি আছে বা অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও ওয়াকিবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায়। যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি 100 টাকা 150 টাকা খরচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো 5 থেকে 7 টাকা। এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে। তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। তো এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্যতে। এখান থেকে চিকিৎসা, বাংলা থেকে চিকিৎসার জন্য অনেকে ভেলুরে যায়, অনেকে ব্যাঙ্গালোরে যায়। আশা করছি এবার আর ভেলুর আর ব্যাঙ্গালোর না, বাংলায় থাকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন, পাশে থেকেছেন, আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে। যদি কারো নেশা থাকে, অর্থ থাকে, তারা যেতে পারে, কিন্তু এখানে তো বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করায় পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে। অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে যে কোনো রোগীর, জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে। তবে এখানে কি না হচ্ছে, কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব? তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায়। আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে। আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংহোমরা থাকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে। নমস্কার। পরবর্তী প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে যেটা বোলপুরে 1, 2, 3, সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছি সাধারণ মানুষের সামনে। হচ্ছে মার্চ মাসের 1, 2, 3 অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তার সহযোগিতায় যেটা হচ্ছে সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা, কি আজকে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোট বড় মাঝারি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া, মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে। তো আমরা নার্সিংহোমগুলোকে সেই আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সবথেকে বড় যে আমাদের রাজ্য সরকারের যে স্বাস্থ্য প্রকল্পটা স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা তো আমরা মেডিকেল এক্সপোটা আয়োজন করেছি। মেডিকেল কলেজ এবং হসপিটালে যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে দেশটির মতো বিজ্ঞাপনা নিশ্চিত আপনাদের মাঝে প্রসারণ আসবেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল উপকরণ। আমি আশা রাখছি 2000 আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য ওনারা মালগুলি কেনার উদ্দেশ্যে আসবেন, সঙ্গে নিয়ে আসবেন ডাক্তারবাবু, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ। আমার আশা 1000 ডাক্তারবাবু আসবেন এবং 300 প্যারামেডিক্যাল এবং নার্স আসবেন। আর আমাদের এখানে তো প্রায় 2-3000 নার্স আছেন। এনারা প্রত্যেককে সাজেশন দেবেন আমাদের এই মাল কেনার জন্য। আমরা কস্ট অ্যানালিসিস করে যারা এগুলো অর্থাৎ নার্সিং
মূল উদ্দেশ্য আমরা স্ট্রাকচারাল দিক থেকে যে এখনো পর্যন্ত যতটুকু ঘাটতি আছে সেটাকে পূরণ করবো, অ্যাসোসিয়েশন যাতে হেল্প করবে। আমাদের চিন্তা ভাবনা 2026-এর মধ্যে আমরা 70% যেটা প্রাইভেট নার্সিং হসপিটাল কাছে রোগীরা ট্রিটমেন্ট করেন তার পরিকাঠামোর কোনো ঘাটতি না থাকে সেটা আমরা 2026-এর মধ্যে কমপ্লিট করব। আর সকলের সহযোগিতায় আমরা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন যে ডাক্তারবাবুরা আসবেন ওনাদের নিয়ে আমরা যাতে করে সেম পার্সেন্ট রোগীকে এখানে দেখাতে পারি তার জন্য আমরা এগিয়ে যাব। আমাদের সৌভাগ্য এই সময়ে একটি সংস্থা ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস বলে ওনারা একটি সেমিনার আমাদের এখানে 1 থেকে 3 পর্যন্ত করছেন। মূল উদ্দেশ্য আরো টেকনোলজি কিভাবে মেডিকেল সায়েন্সে প্রবেশ করানো যায়। আমরা আমাদের বলেছি টেলি মেডিসিন, টেলি প্যাথোলজি, টেলি আইসিইউ এবং এআইকে কিভাবে স্বাস্থ্য পরিষেবায় প্রবেশ করানো যায় সেই অনুসারে সিলেবাস তৈরি করার জন্য, বিশেষ করে পিজিতে যাতে ইনক্লুড করা যায় বা নার্সিং এর প্যারামেডিক্যাল। ওনারা বলেছেন আমরা সিলেবাস তৈরি করব, অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আমরা সেগুলো যখন অনুমোদন হবে আমাদের সিলেবাসে নিয়ে আসতে পারবো এবং বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হবে। আমার ধারণা আমরা যেমন মাল কিনছি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, সেটাও যাতে আমরা সুস্থভাবে পরিচালনা করতে পারেন। তাই জন্য আমাদের 1% একজন বা দুজন থাকবে যারা স্বাস্থ্য ভবনে আলোচনার মধ্যে দিয়ে এই প্রযুক্তিকে সুন্দরভাবে চালিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবা আরো ভালো করে দিতে পারি বা রাজ্য সরকার যাতে ভালো করে পরিচালনা করতে পারেন, এই উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমি আমন্ত্রণ জানিয়েছি প্রায় 500টি বিভিন্ন রাজ্যের হসপিটালকে এবং কনফার্ম করেছেন বড় পর্দার হসপিটাল 50টির মতো ওনারা আসছেন। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ওনাদের কাছে বলবো আপনারা সুপার স্পেশাল ডাক্তারবাবু কিছুদিন আমাদের দিন, আমরা বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে সেগুলোকে বসাবো, যেগুলো অপারেশন এখানে করা যাচ্ছে সেগুলো করবো, আর যেগুলো করা যাচ্ছে না সেগুলো আমাদের ওখানে করবো আপাতত। আমরা ডেভেলপমেন্টের পর এখানেই করার ব্যবস্থা করবো। আমার মনে হয় বিভিন্ন জনের পৌঁছায় করে যে কেসগুলো এখানে করা যাবে সেগুলো এখানে নিয়ে যাওয়া এবং প্রচুর পয়সা খরচ হয়, মানুষের হয়রানি। আমরা অবশ্যই যেটুকু সঠিক আছে সেটুকু ফাউন্ডার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক শ্রী নয়া পিটসা সেটাকে ইনোভেট করেন অ্যাজ এ সোশ্যাল এন্টারপ্রেনিয়ার হিসাবে। সেইখান থেকে আমাদের মাথায় এলো যে এই অল বেঙ্গল নার্সিং হোম ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এই ধরনের অনুষ্ঠানটা নিয়ে আসতে জন্য আজকে গ্রামে গঞ্জে দার্জিলিং থেকে সুন্দরবন বিভিন্ন ছোট ছোট নার্সিং হোম, মাঝারি নার্সিং হোম, যারা জানেন না যে টেকনোলজি কিভাবে ডেভেলপ হচ্ছে, কি করে আমরা তাদেরকে পরিষেবা দেব, তারা জানেন না যে লো কস্ট অটোমেশনের মারফতে কস্টকে রিডিউস করে আমরা কি করে পেশেন্টকে পরিষেবা দেব। আর এই মাথা চিন্তা রেখেই আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের নার্সিং হোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন চিন্তা ভাবনা করলো যে আমরা 1, 2, 3 মার্চে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায়, মিডিয়া ফোরামের সহযোগিতায় আমরা একটা সেমিনার কাম মেডিকেল এক্সিবিশন উপস্থাপন করব। এই মেডিকেল এক্সিবিশনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ম্যানুফ্যাকচারার একই ছাদের তলায় আমরা আনতে পারবো। ওনারা তাদের প্রোডাক্টকে ডিসপ্লে করবেন এবং
আজকে যে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ, এই শিল্প বান্ধব পরিবেশে ওনারা যদি মনে করেন যে এখানে তারা ফ্যাক্টরি, সার্ভিস সেন্টার এইগুলো তারা তৈরি করবেন, সেখানে তাদের সহযোগিতা হাত আমরা বানিয়ে দেবো। এই যে প্রোগ্রামটা হতে যাচ্ছে 1-2-3, তার পুরো ব্যাকগ্রাউন্ডটা শুনেছেন, এবং এই যে প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মেডিকো 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, একটা পয়েন্ট আমি আপনাদের কাছে শুরু তুলে ধরতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নততর করা, এবং মূল লক্ষ্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আজকেও অনেক মানুষ আমাদের রাজ্য থেকে বাইরে চলে যান চিকিৎসা করার জন্য। আজকে 2025 এই কথাটা আমাদের বলতে হবে। তো আমাদের সকলের এই প্রচেষ্টা অবশ্যই হওয়া উচিত, যাতে করে আমরা একই ছাতার নিচে সমস্ত মানুষকে এই পশ্চিমবাংলায় চিকিৎসা দিতে পারি, যাতে তাদের আর বাইরে চলে যেতে না হয়। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখন আজকের দিনে অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাটাকে নিয়ে আসা।